তোমাকে কেউ ইউজ করছে, কি করে বুঝবে? এই নিয়ে আজকের আলোচনা। আমি অ্যাস্ট্রোলজার, বাস্তুশাস্ত্র এবং তন্ত্রশাস্ত্র সুমিতা শাস্ত্রী। লাভ প্রবলেম অ্যান্ড সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের অনুষ্ঠান হচ্ছে, আজকের টপিক হচ্ছে তোমাকে কেউ ইউজ করছে, কি করে বুঝবে? নাম্বার 1, তুমি তাকে যতই ফোন করো সে তোমার ফোন রিসিভ করবে না, সে তোমার ফোন ইগনোর করবে। নাম্বার 2, তুমি তাকে মেসেজ করছো, মেসেজের রিপ্লাই করছে না, মেসেজ সিন করছে না। নাম্বার 3, তোমার প্রয়োজনে, তোমার দরকারে তাকে তুমি কাছে পাবে। তুমি যতই বিপদে পড়ো, যতই তোমার সাহায্যের দরকার হোক, তাকে কাছে পাশে থাকার দরকার হোক, সে কিন্তু তোমার পাশে থাকবে। নাম্বার 4, সে তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, ইচ্ছে মতো তোমাকে ব্যবহার করবে। তার যখন দরকার সে তখন তোমাকে ফোন করবে, তার যখন দরকার সে তখন তোমাকে টেক্সট করবে। কিন্তু তুমি যখন তাকে টেক্সট করবে সে তোমাকে কাজের বাহানা দেবে, সময় নেই বলবে, তোমার সাথে কথা বলবে না। তুমি তাকে ফোন করলে ফোন রিসিভ করবে না, তোমার সময়ের দাম সে দেবে না, তোমাকে সে গুরুত্ব দেবে না। তার যখন ইচ্ছা হবে, তার যখন মন হবে, সে তোমার সাথে কথা বলবে, তোমার সাথে যোগাযোগ সম্পর্ক রাখবে। আর তার যখন ইচ্ছে থাকবে না, তখন সে তোমার সাথে কোনো রকম যোগাযোগ রাখবে না, তোমাকে পুরোপুরি ইগনোর করবে। তাহলেই তুমি বুঝতে পারবে তোমার ভালোবাসাটা সত্যি কিনা, তোমাকে সে ইউজ করছে কিনা। তোমার ইমোশনটা, তোমার ভালো লাগাটা, তোমার দরকারটা সে কিন্তু বুঝবে না। সে তার সবসময় নিজের দরকারটা বুঝবে, নিজের দরকারে তোমাকে সবসময় ব্যবহার করবে। তোমাকে প্রথম প্রথম তোমার সাথে যোগাযোগ করে, তোমার সাথে কথা বলে সারাদিন তোমাকে টাইম দিত, তোমাকে সারাদিন তোমার সাথে কথা বলতো। কিন্তু এখন 1 মিনিট সময় দিতে চায় না। এখন কি বলছে, সে ব্যস্ত আছে, তার কাজ আছে। যে সময় দিতে চায় সে কিন্তু সময় দিতে পারে। একটা মানুষ এমন নয় যে সারা দিন কাজে ব্যস্ত থাকে। সারা দিন 24 ঘন্টায় 5 মিনিট 10 মিনিট সময় দেওয়া যায়। সে যদি ইচ্ছে করে, মন থেকে চায়, তাহলে কিন্তু 5টা মিনিট দেওয়াই যায়। কিন্তু সে যদি ইচ্ছে না করে, সারাদিন বসে থাকলেও কিন্তু সে তোমাকে সময় দেবে না। সত্যিকারের ভালোবাসার অর্থ হচ্ছে শত কাজের মাঝেও সময় বের করে সময় দেওয়াটা হলো ভালোবাসা। কিন্তু সময় পেলে সময় দেওয়াটা কিন্তু ভালোবাসা নয়। সে যখন ফ্রি থাকবে, তার যখন কাজ থাকবে না, সে যখন কোনো কাজ করবে না, তখন তোমাকে সময় দেবে, সেটা নয়। সত্যিকার ভালোবাসা তো এটাই, যতই কাজ থাক কাজের মাঝখানে সময় বের করে কথা বলাটা, সময় বের করে ফোন করাটা, এটাই হচ্ছে ভালোবাসা। একটা মানুষ সারাদিনে যতই কাজ করবে, 1 সেকেন্ড লাগে একটা মেসেজ করতে, একটা টেক্সট করতে, এই সময়টা দেওয়াই যায়। একটা গুড মর্নিং, একটা গুড নাইট লিখতে কতক্ষণ সময় লাগে? কেমন আছো, কী করছো, এটা লিখতে কতক্ষণ সময় লাগে? 2 মিনিট মেসেজ করাই যায়, 2 মিনিট ফোনে কথা বলাই যায়। কিন্তু যখন দেখবে সে তোমার সাথে 2 মিনিটও 24 ঘন্টার মধ্যে কথা বলছে না, 2 মিনিট তোমাকে একটা সেকেন্ডের ব্যাপার একটা মেসেজ করতে, যখন 1 সেকেন্ডও তোমার পিছনে সে ব্যয় করছে না, তাহলে বুঝে নেবে সেই ভালোবাসাটা কিন্তু সত্যি নয়, তোমাকে সে ইউজ করছে, তোমাকে সে ব্যবহার করছে। তাহলে তুমি সেখান থেকে সরে এসো, সেখান থেকে তোমার সরে যাওয়াই ভালো। না হলে কী হবে, তিল তিল করে তুমি শেষ হয়ে যাবে, তার ভালোবাসার জালে তুমি আটকে গেছো, আর সে তোমাকে ব্যবহার করছে। যখন তুমি তার কথায় রাজি ছিলে না, তখন তোমাকে দিনরাত মেসেজ করে, দিনরাত কথা বলে, তোমার সাথে বন্ধুত্ব বাড়িয়ে তোমাকে তার ভালোবাসার জালে সে আটকে ফেলেছে। এখন কি করছে, এখন তোমাকে এবার সময় না দিয়ে, পাত্তা না দিয়ে, তোমাকে দিন দিন তোমাকে নিজেকে শেষ করার পথে, নিজেকে মানে তুমি যাতে নিজেকে শেষ করে ফেলো, সেই দিকে তোমাকে এগিয়ে দিচ্ছে। তো তুমি নিজের কথাটা ভাবো, নিজের কথাটা ভেবে তুমি সরে এসো। তোমার জীবনে অনেক কিছু আছে, একটা ভালোবাসা ছাড়া জীবনে অনেক কিছু আছে। তুমি নিজেকে পড়াশোনায় ফোকাস করো, কাজে ফোকাস করো, কাজে মন দাও, পড়াশোনায় মন দাও, নিজের শরীরের দিকে যত্ন নাও, নিজে জিমে যাও, ব্যায়াম করো, খাওয়া দাওয়া টাইমে করো,
দেখবে তুমি যখন একজন ভালো মানুষ হবে, তুমি ক্যারিয়ারে যখন তুমি ফোকাস করবে, ক্যারিয়ারে যখন নিজে স্ট্যাবলিশ হবে, তখন দেখবে তোমাকে সার্চ করে বার করবে। আজকে তোমাকে যে অবহেলা করছে, তোমাকে যে ইগনোর করছে, কাল তোমাকে সে খুঁজবে, তোমার পেছনে আসবে, তুমি কারোর পেছনে যাবে না। তো এই সময়টা নষ্ট না করে নিজের ক্যারিয়ারে ফোকাস করো। অবশ্যই বলবো যারা এই ধরনের সিচুয়েশানে রয়েছেন, যে প্রথম আপনাদের ঘরে ভালোবাসার মোহ দেখিয়ে, ভালোবাসার জালে ফাঁসিয়ে এখন আর সময় দিচ্ছে না, এখন গুরুত্ব দিচ্ছে না, এখন তোমাদের থেকে দূরে চলে গেছে, তোমরা এখন সারাদিন কষ্টে রয়েছে, মন খারাপে রয়েছো, মন খারাপ করছো, কষ্ট করছো, সেগুলো থেকে বেরিয়ে এসো। সেগুলো থেকে বেরিয়ে এসো, নিজের ক্যারিয়ারে ফোকাস করো। তুমি যদি পড়াশুনো করো, পড়াশুনোয় মন দাও, যদি কোনো কাজ করো, কাজে মন দাও। এই ছাড়া, প্রেম ছাড়া, ভালোবাসা ছাড়াও তোমাদের জীবনে অনেক কিছু করার আছে, সেগুলো করো, সেগুলোতে মন দাও। দেখবে জীবনটা অনেক সুন্দর হবে, অনেক সুন্দর হবে। নিজে যখন একটা জায়গায় পৌঁছাবে, যে ক্যারিয়ারটা যখন তৈরি করতে পারবে, নিজে যখন ভালোভাবে বাঁচতে শিখবে, তখন দেখবে অনেক ভালো ভালো জীবনসঙ্গী তোমাদের জীবনে আসবে, অনেক ভালো প্রেম তোমাদের জীবনে আসবে, তোমাদের জন্য ভালো কিছু ওয়েট করছে। তো এই ভালো কথাটা চিন্তা করে তোমরা নিজের জীবনটাকে এইভাবে শেষ করে দিও না। তো অবশ্যই পড়াশুনোয় মন দাও, নিজের ক্যারিয়ারে মন দাও, নিজের জিমে যাও, খাওয়া দাওয়া করার টাইমে নিজের শরীর মেনটেন করো, দেখবে সব কিছু ভালো হয়ে যাবে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো যারা যারা এই সমস্যায় রয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাও, আমি আরও সলিউশন তোমাদের জন্য নিয়ে আসবো। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভিডিওতে একটু লাইক করো, কমেন্ট সেকশানে জানিও তোমাদের কী সমস্যা। ধন্যবাদ সবাইকে।